আপনারা কি আমাকে দেখছেন আপনাদের থানায়? আমি আসি না, কারণ আজ থেকে 14 সালের একটা ঘটনা। আমি পাটগ্রামে ওয়াজ করতে আসছিলাম। আমি দাওয়াত নেওয়ার সময় বলছিলাম ভাই 10টায় দেবে, আসার পরে বলতেছে হুজুর 11টায় দেবে। আমি মানছি। তারপরে কিছুক্ষণ পরে বলতেছে হুজুর 11টায় না 12টায় দেবে। আমি এটা আর মানতে পারলাম না। আমি তখন বললাম ভাই হয় মঞ্চে দেন, না হলে আমি চলে যাবো। যে আমি গাড়িতে চড়ে রওনা করব, কমিটির লোকজন লাঠি সোটা নিয়ে আমার গাড়ির সামনে হাজির। তো কই গাড়ি ভেঙে ফেলে দিল। নাম আর একজন গায়ে তুই নাম কি ঘর তুই নাম। তাই আমি বললাম ভাই এখান থেকে আমি ঘরে যাব না, হয় মঞ্চে দেন, না হলে গাড়ি ভাঙে যা খুশি করেন আমি ওয়াজ করবো। তবে চল মঞ্চে দেব। এই কথা বলে মঞ্চে তুলে দিল রাত 12টায়, ওরা দেবে রাত 2টে। এই পাটগ্রামের ঘটনা। তা আমি এই কাহিনী হওয়ার পরে কিছুক্ষণ আলোচনা করে দোয়া করে দিয়ে বলেছিলাম যে ভাই আর আপনাদের থানায় যেন আল্লাহ আমারে না নিয়ে আসে, আমি আর আসবো না। এই জন্য সেই 14-15 সাল থেকে অভিমান করে 24 সাল পর্যন্ত আসি নাই, আপনাদের থানায় ঢুকিনি। আমার ভাইয়েরা, এই জন্য যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দরিয়া পার করে দিয়ে ইমানদারদেরকে বিজয় দিয়েছিলেন। একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। কথা বলেন ঠিক কি না? যে আল্লাহ পাক ফিরাউনকে দরিয়ার পানিতে চুবাইয়া চুবাইয়া মাইরা আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে। কথা বলেন ঠিক কি না? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের জুতা খুলে মারে আর কই এই সেই ফিরাউন, মার জুতা 50,000 1 লাখ টাকার জুতা, এই শুটকি ফিরাউন দেখে মারে। এটা তো ফিরাউন না, এটা ফিরাউনের শুটকি। কথা কয় না কেন? শুটকি ফিরাউন যদি আবেগের ঠেলায় জুতা মারে, সিয়াতা ফিরাউন পাইলে আর সামরা দিয়ে টুকটুকি বাজাইতো। কথা বলে ঠিক কিনা? এই জন্য যে আল্লাহ পাক নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ল্যাংড়া মশার কামড় দিয়ে সাইজ করে বিদায় করেছেন, ফিরাউনকে পানি খাওয়ায় চুবাইয়া বিদায় করেছেন, আবু জেলকে 11 বছর 13 বছরের বালক দিয়ে কুফাকাত করে দিয়েছেন। আজও যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, মনে রাখবেন আজও কাল হোক ওদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যারা ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, মনে রাখবেন আজও কাল হোক পৃথিবীর জমিন থেকে এই ইহুদিরা নিশ্চিহ্ন হবে। একটা ইহুদির বাচ্চাকেও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ভাইয়েরা আমার, একটু অপেক্ষা করতে হবে। বিজয়ের পথ বড় কঠিন, একটু পরীক্ষা দিয়ে চলতে হয়। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। জান্নাত মামুর বাড়ির ডাল না গেলে খাইতে দেবে। জান্নাতে যেতে হলে পরীক্ষা দিয়ে যেতে হবে। এই জন্য মুমিনেরা ভয় পাওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয়ো না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলে ঠিক কি না? মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। সেই বিজয় আনতে যদি কখনো প্রয়োজন হয় জান দিতে, রক্ত দিতে, কারা কারা রাজি? 2 হাত তুলে মালিককে একবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। কোরআনের জন্য, ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আপনারা কি আমাকে দেখছেন আপনাদের থানায়? আমি আসি না, কারণ আজ থেকে 14 সালের একটা ঘটনা। আমি পাটগ্রামে ওয়াজ করতে আসছিলাম। আমি দাওয়াত নেওয়ার সময় বলছিলাম ভাই 10টায় দেবে, আসার পরে বলতেছে হুজুর 11টায় দেবে। আমি মানছি। তারপরে কিছুক্ষণ পরে বলতেছে হুজুর 11টায় না 12টায় দেবে। আমি এটা আর মানতে পারলাম না। আমি তখন বললাম ভাই হয় মঞ্চে দেন, না হলে আমি চলে যাবো। যে আমি গাড়িতে চড়ে রওনা করব, কমিটির লোকজন লাঠি সোটা নিয়ে আমার গাড়ির সামনে হাজির। তো কই গাড়ি ভেঙে ফেলে দিল। নাম আর একজন গায়ে তুই নাম কি ঘর তুই নাম। তাই আমি বললাম ভাই এখান থেকে আমি ঘরে যাব না, হয় মঞ্চে দেন, না হলে গাড়ি ভাঙে যা খুশি করেন আমি ওয়াজ করবো। তবে চল মঞ্চে দেব। এই কথা বলে মঞ্চে তুলে দিল রাত 12টায়, ওরা দেবে রাত 2টে। এই পাটগ্রামের ঘটনা। তা আমি এই কাহিনী হওয়ার পরে কিছুক্ষণ আলোচনা করে দোয়া করে দিয়ে বলেছিলাম যে ভাই আর আপনাদের থানায় যেন আল্লাহ আমারে না নিয়ে আসে, আমি আর আসবো না।
এই জন্য সেই 14-15 সাল থেকে অভিমান করে 24 সাল পর্যন্ত আসি নাই, আপনাদের থানায় ঢুকে নেই। হাতিবান্ধা, কালীগঞ্জ ওইদিকে আলোচনা করছে, খালি এই থানায় আসি নাই। কথা কি বুঝতে পারছেন? কারণ এই থানার মানুষেরা দাওয়াত নেওয়ার সময় এক ব্যবহার, আর বক্তা নিয়ে আসার পরে পুরোটাই হচ্ছে। আপনি আমাকে দাওয়াত দিয়েছেন 10টায়, আপনি তুলে দিলেন 11:30টায়, তাহলে কি ওয়াজ হবে? আপনি তো বক্তার বদনাম করবেন। এতগুলো টাকা হাতিয়ে নিয়ে গেল, টাকা দিয়ে কি ওয়াজ হয়? এটা বোঝা লাগবে ভাই। টাইমটা অবশ্যই কর্তৃপক্ষের ভাইদের মাথায় রাখা লাগে। 3 দিন ব্যাপী মাহফিল, চমৎকার আয়োজন, তাই না? এটা বুক ভরা, মানে বিশাল একটা কমিটি আপনারা, কথা বোঝেন নাই? তো এই জন্য ওই পর থেকে আর আসি নাই। আজকের যে ব্যবহার, এরপরে আর না আসাই ভালো। কথা কি বোঝেন না? কমিটির ব্যবহার ভালো, ওইটা সমস্যা নেই, কিন্তু এই যে এলোমেলো পরিবেশ, এটাতে একটা বক্তার বদনাম হয়। এই লোক জমাইতে পারলো না, লোকজন থাকলো না, চলে গেল, কিন্তু আপনার তো টাইমটা দেখলেন না। তো যাই হোক, শেষ কথাটা বলে দিয়ে যায়, শোনেন। সিন্ধুক ভাসতে ভাসতে কই গেল? ফেরাউনের ঘাটে। এবার সিন্ধুকটা তুলে সেনাবাহিনী নেতার সামনে নিয়ে গেছে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্র সৈকতে হাওয়া খাইতে, মারা আবার। মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করবেন, পিকনিক স্পটগুলোতে ঘুরতে যাবেন, মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজারে যাবেন। কথা কয় না? ওই টাকা নাই। একজন করছে হুজুর টাকা নাই, তার বিয়ে করারই দরকার নাই। বউকে আপনি বোরকা পরাইয়া, পর্দা করাইয়া যে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারবেন, কোনো বাধা নাই, যেখানে সম্ভ্রান্ত ভদ্রলোকরা যায়। আপনার বউকে আপনি বোরকা পরে, পর্দা করে কক্সবাজার সমুদ্রের সৈকতে দাঁড়ায় বলবেন, ও বিবি তাকায় দেখো আল্লাহর সৃষ্টির সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ। বউ খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বউকে না আপনি বোরকা পরে, পর্দা করায়া চিড়িয়াখানায় যাবেন, পিকনিক স্পটগুলোতে ঘুরবেন, ভালো ভালো জায়গায় যাবেন, বিনোদন করবেন, বাধা নাই। গুনাহ হবে তখন স্বামী স্ত্রী হাফ প্যান্ট পরিয়া সমুদ্রের সৈকতে নামে গোসল করবেন যখন। কথা কোন ঠিক না? কিন্তু বউকে পর্দা করাইয়া নিয়ে ঘুরলে গুনাহ হবে। পর্দা করা নফল না ফরজ? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কথা বলেন ঠিক কি না? আজকে মা বোনেরা বেপরদায় চলাফেরা করে। মা বোন যারা বসে আছেন, মা আমি আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। হাত মোজা, পা মোজা লাগাইয়া, ঢিলা ঢালা বোরকা পরিয়া কোন নারী যদি রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কি না? কিন্তু যারা বিউটি পার্লারে সাজ দিয়ে উল্টা পাল্টা পোশাক করে নিজের দেহকে প্রদর্শন করে যুবকদের মাথা খারাপ করিয়া রাস্তাতে হাইটে যায়, যুবক মহিলার দিকে তাকাই দিকে রাস্তা থেকে সাইকেল নিয়ে নিচে পড়ে যায়। কথা কোন ঠিক কি না? এই সমস্ত মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। পর্দা করা প্রত্যেকটা নারীর জন্য এটা মর্যাদার বিষয়, গৌরবের বিষয়, আনন্দের বিষয়। পর্দা নারীর সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। কথা বলে ঠিক কিনা? যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই নারীর পেট থেকে নামাজি নেককার সন্তান জন্ম নেয়। এই জন্য কথায় আছে, ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে পর্দা রাখার দায়িত্ব আপনার আমার আছে না নাই? আমার ভাইয়েরা, এইবার ফেরাউনের সামনে যখন সিন্ধুকটা নিয়ে যাওয়া হলো, ফেরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। সিন্ধুকটা যখন খোলা হলো, সবাই তাকা দেখা, হারে সিন্ধুকের ভিতরে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জোরে বলেন মারহাবা। এইবার ফেরাউন ডেকে বলে, তরবারি আনো, জবাই করো। এইটা মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্ধুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন একবার কাঠটা
কাঠটা নাই রে বলে বিবি রে এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা 14 গোষ্ঠী এমন কাঠটা দেখে নাই তাই নাকি বলে হ্যাঁ তাহলে স্বামী গো এটা ভিনদেশী কারো সন্তান বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেব না এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করতে চাই বলেন মারহাবা এইবার ফেরাউন স্ত্রীর কথা রাজি হয়ে গেল ঠিক আছে যাও আমাদের পালক পুত্র হিসেবে এই ছেলেটাকে আমি মেনে নিলাম অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য জোরে বলেন মারহাবা এইবার আসিয়া বলে স্বামী গো শুধু সন্তান দিলে হবে না এই সন্তানটাকে দুধ পান করার জন্য মহিলার প্রয়োজন আপনি রাজ্যের মধ্যে ঘোষণা করে দেন ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে এইবার সংবাদ প্রচার করা হলো হাজার হাজার মহিলা ফিরাউনের দরবারে লাইন দিয়েছে মুসা নবীকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে মুখ লাগায়া দেয় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না জোরে বলেন মারহাবা এইবার সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে ও রানী আসিয়া আমার কাছে এমন একটা ধাত্রীর খবর আছে আমার বিশ্বাস যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও এইবার 2 জন লোককে পাঠাইয়া মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায় দিয়েছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিয়েছেন জোরে বলেন মারহাবা নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে এবার আসিয়া ডেকে বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফ্রি মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে ও রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে আসিয়া বলে আমি তাতেও রাজি মাঝে মাঝে সন্তানটাকে একটু দেখায় নিয়ে যাবেন মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মা তার আপন ছেলেকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল জোরে বলেন মারহাবা এইবার দুধ পান করানো শেষ হয়ে গেল মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়েছে একদিন বাজান গো আমার আসিয়া ডেকে বলে স্বামী সন্তানটাকে কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তান স্বামীর কোলে দেয় বলে সামলাও কথা কোনে বাবা খারাপ হইছে একটা ডবল খারাপ কথা কোন ঠিক কিনা বাবা হারামি আমার পেট থেকে জন্ম নিয়েছে ডবল হারামি বাবার কিছু ছাড়ে নাই বাবাও জ্বালায় মারলো এও জ্বালায় মারলো কথা কোন ঠিক কিনা সন্তান খারাপ হলে সব দোষ বাপের বাপের কিচ্ছু শোনে কথা কয় না বাপের মতোই জ্বালায় মারলো কথা কয় আর সন্তান ভালো হলে বলে মা যে ভালো সন্তান ভালো হলে সব গুণ মায়ের আর সন্তান খারাপ হলে সব দোষ বাপের আছে না তবে এই লালমনির হাতের মা বোনেরা এগুলো বলে না এগুলো সব মহিলা ভালো সব রাবিয়া বস্তি সব জান্নাত থেকে পালিয়ে আসছে কথা কোন ঠিক না এবার জানবো আমার সন্তান এইবার ফিরাউনের কোলে দিয়ে চলে গেল মুসা নবীর চেহারাতে এত ফুটফুটে এত সুন্দর ফিরাউন কাফের হওয়ার পরেও মায়া লাগছে সুমা খাবো সুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁট দুটো বাড়াইছে এমন একটা থাপ্পড় গালের মধ্যে কষি হাত দিয়ে বসায় দিছে থাপ্পড় খাইয়া ফিরাউন চিৎকার মেরা উঠছে আশেপাশে লোকজন দৌড়ে এসে বলে নেতা এত জোরে চিৎকার মারলেন ব্যাপারটা কি ছেলে যে থাপ্পড় মারছে কথা বললে কি ইজ্জত থাকে তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি আমি তোদেরকে ডাকছি যা চোখের সামনে থেকে দূর হয়ে যা ওদেরকে দাঁড়িয়ে দেওয়ার পরে আসিয়া ডেকে বলে আসিয়া এ আসিয়া তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি করে আয় আসিয়া বলে কি হয়েছে বলে জানিস না রে আসিয়া এ ছেলে মুসা ছাড়া কেউ না এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া এ মুসা ছাড়া কেউ না তরবারি আন সবাই করি পথের শত্রুটা দূর করে আসিয়া বলে ছেলে কি করেছে বলে এই ছেলে আমার গালে থাপ্পড় মেরেছে আসিয়া বলে ঢং করা জায়গা পাও না এই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে ফিরাউন যখন ডেকে বলে বিবি রে তোরে কেমনে বুঝাবো গাল তো তোর ছিল না গাল ছিল আমার মজা কি আমি টের পাইছি এর থাপ্পড়ের ওজন বুঝা যায় এই ভবিষ্যতে মুসা হবে জোরে বলেন মারহাবা এখানে আরো ঘটনা আছে বলার সুযোগ নাই একটু সংক্ষিপ্ত করে দিয়ে যায় আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের বয়স হয়ে গেল 25 বছর কয় বছর 25 বছরের টকবকে যুবক কিপ্তিয়ার বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া মুসা আলাইহিস সালাম যায় বলে কিপ্তি ফিরাউনের লোক সব জায়গায় নেতার গরম দেখাস দেখেন না কিছু কিছু হাইব্রিড নেতা তাই আমার চিনিস আমি অমুক নেতার আপন খালাতো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় আছে না নাই ভাব নাই আছে আছে
বাজান গো আমার ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার দেখে বলতেছে সব জায়গায় ফিরাউনের গরম দেখাস। এই কথা বলে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মারলেন একটা খুশি। খুশিতে কীর্তি দুনিয়া থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জায়গাতে খালাস। এইবার ফিরাউনের দরবারে হয়ে গেল মুসা নবীর বিরুদ্ধে মার্ডারের মামলা। কিসের মামলা? আল্লাহ ডেকে বলে পয়গাম্বার আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম মাদাইনের দিকে রওনা করলেন। এ বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। মাদাইনে যাওয়ার পরে শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, বলার সুযোগ নাই। এইবার শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে বাড়িতে গেলেন। দুইটা মেয়ে যায় বলে আব্বা আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার। এই ছেলেটার দিকে শক্তি আছে, শুধু শক্তি নাই, ছেলেটা এতটাই ভদ্র। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একটা বারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। জোরে বলেন মারহাবা। নবীরা লাজুক না হইয়া কি পারে। এইবার শুআয়ব আলাইহিস সালাম রাখাল হিসেবে রাখলেন, বড় মেয়ে সপুরের সাথে বিবাহের ব্যবস্থা করলেন। 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই। আল্লাহ ডেকে বলে মুসা রে আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন মুসা আলাইহিস সালামের সুন্নাত আমল করতেছে। ঘর জামাই বলে অবহেলা করা যাবে না। বাজান ও আমার এইবার স্ত্রীকে সঙ্গে নিয়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়া আল্লাহর পয়গাম্বার যখন তোর পর্বতে আসলেন, এখানেও ঘটনা আছে বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ দেখে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গাম্বার জবাব দিয়ে বলেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহর পয়গাম্বার দিকে বলে আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গাম্বার মুসা প্রশ্ন করলে আমি একটা জবাব দাও। যদি একটা মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না না? হে যুবক, একটা মহিলা যদি রং নাম্বার মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে মহিলাকে কল দাও। মহিলা বলে ভাইয়া সরি ভুল হয়ে গেছে, ভুল করে আপনার নাম্বারে কল দিছি। বলে ভুল করলে হবে না, নিবানো আগুন কেম জ্বালালি, এখন ভালোবাসা দিবি কি না বল। আছে না নাই? একটা মহিলার কণ্ঠ পাইলে যুবক পাগল হয়ে যায়। রাত 3:30 এক মহিলা কুড়িগ্রাম থেকে আমারে ফোন দিয়ে বলে হ্যালো তুমি কে সোহেল? আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ। কয় ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবে। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কয় না, এরকম আছে না নাই? যুবকরা মহিলার কথা শুনে পাগল হয়ে যাও। আজকে যুবকেরা মোবাইল নিয়ে সে পাগল হয়ে গেল। এই মোবাইলের কারণে যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক না? কষ্ট কর না, বিরক্ত হচ্ছে? মোবাইলের কারণে যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে না? এ যুবক চরিত্র নষ্ট হচ্ছে না? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। আরো আসতে এ যুবক বলবো একটু জোরে বলো মারহাবা। মেসেজ দিলে সেন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেমপ্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। কথা কম এ কার ভয়? প্রেমপ্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে,
আল্লাহ তাআলার ভয়, তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কথা বলে ঠিক কি না? একটু জোরে বলেন মারহাবা। এ যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে? 20 বছর বয়স, নাক চিপলে মাইস দুধ বের হবে। বাপক যা বলে, আব্বা আমি উত্তরপাড়া লাকিকে কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। পিতা মাতা যখন রাজি হয় না, পালিয়ে যায়, বিয়ে করে। আছে না? না, পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না। এ যুবক, পিতা মাতার দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। একা একা মাতবাড়ি করে ভালোবাসা পালিয়ে যা, বিয়ে করিস না। তোর প্রেম ভালোবাসা 3 মাস পরে জানলা ভাঙে পালিয়ে যাবে। পরে কপাল থাপড়াবি আর বলবি আফসোস কেন যে প্রেম করে বিয়ে করলাম। কথা কয় না? এই জন্য পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। আজকে যুবকদের বাড়িতে বাড়িতে প্রেমের দাবিতে মহিলারা এসে অনশন ধর্মঘাট পালন করে। অমুক ছেলে বিয়ের প্রলোভন দেখাইয়া আমারে ভালোবাসা দিয়েছে, আমি তাকে খুঁজে পাচ্ছি না। আজকে এক মহিলা সরকারি চাকরিজীবী স্বামী ফেলাইয়া পরকীয়ার প্রেমিকের বাড়িতে এসে বলে আমারে বিয়ে কর। ছেলের মোবাইল বন্ধ। পাগলি কারে কর? সরকারি চাকরি স্বামী তারে ছেড়ে ভাঙ্গা করে ঘরে মদন ধরবে। কত বড় পাগল, চিন্তা করে। আজকে পরকীয়ার কারণে এই দেশটা 6 লাখ। কথা কন ঠিক কিনা? আমার সোনার দেশটা খাইছে রে পরকীয়া প্রেম। আর এদিক সেদিক যাব না, মানে কাল আসবেন না। আপনাদের মতি গতি কি, মানে আজকে শুনে শেষ, আর জীবনেও আর শুনবেন না। শোনেন, অনেক কথা বলার আছে। আসলে যে আলোচনা এখনো 130-40টা আয়াত তিলাওয়াত করা লাগবে, বুঝাইতে হবে। কথা কর ঠিক কি না? এই জন্য আমি আর কথাটা মানে কি বললি, সামনে আরো অনেক কথা। কেবল তো ঘটনা শুরু। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিবেন, আল্লাহর পাঠানো মজেজা দেখাবেন, সেখান থেকে শুরু হবে। জাদুকররা কালেমা পড়ে মুসলমান হবে। এরপরে আরো ঘটনা আছে, এরপরে দরিয়া পার হওয়া, তারপরে মরা, অনেক কাহিনী, তাই না? কিন্তু শেষ কথাটা কি? ফেরাউনকে চুবিয়ে মেরেছিলেন কে? কথা কয় না কেন? সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফেরাউনকে যে আল্লাহ পাক দরিয়ার পানিতে চুবাইয়া মারছে, আর দেখে বলে ফেরাউন তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব, পৃথিবীবাসীর জন্য ইতিহাস হিসেবে তোর লাশটা রেখে দেব, যাতে দুনিয়াতে আর কেউ যেন ফেরাউন না হতে চায়। আর যদি কেউ ফেরাউন হতে চায়, তারা যেন তোর লাশ থেকে, তোর ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে যে ফেরাউনদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা? এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দরিয়া পার করে দিয়ে ইমানদারদেরকে বিজয় দিয়েছিলেন। একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। কথা বলেন ঠিক কি না? যে আল্লাহ পাক ফেরাউনকে দরিয়ার পানিতে চুবাইয়া চুবাইয়া মাইরা আজও মিশরে জাদুঘরে ফেরাউনের লাশটা আছে। কথা বলেন ঠিক কি না? মুসা প্রেমিকেরা যায় আর পায়ের জুতা খুলে মারে, আর কই এই সেই ফেরাউন, মার জুতা। 50,000 1 লাখ টাকার জুতা, এই শুটকি ফেরাউনক দেখে মারে। এটা তো ফেরাউন না, এটা ফেরাউনের শুটকি। কথা কয় না কেন? শুটকি ফেরাউনক যদি আবেগের ঠেলায় জুতা মারে, সিয়াতা ফেরাউনক পাইলে আর চামড়া দিয়ে টুকটুকি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে আল্লাহ পাক নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ল্যাংড়া মশার কামড় দিয়ে সাইজ করে বিদায় করেছেন, ফেরাউনকে পানি খাওয়ায় চুবাইয়া বিদায় করেছেন, আবু জেলকে 11 বছর 13 বছরের বালক দিয়ে কুফাকাত করে দিয়েছেন। আজও যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, মনে রাখবেন আজও কাল হোক ওদের জীবনের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে যারা ফিলিস্তিনিতে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, মনে রাখবেন আজও কাল হোক পৃথিবীর জমিন থেকে এই ইহুদিরা নিশ্চিহ্ন হবে। একটা ইহুদির বাচ্চাকেও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ভাইয়েরা আমার,
একটু অপেক্ষা করতে হবে। বিজয়ের পথ বড় কঠিন, একটু পরীক্ষা দিয়ে চলতে হয়। এমনি এমনি জান্নাত পাওয়া যাবে না। জান্নাত মামুর বাড়ির ডাল না গেলে খাইতে দেবে। জান্নাতে যেতে হলে পরীক্ষা দিয়ে যেতে হবে। এই জন্য মুমিনেরা ভয় পাওয়া যাবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয়ো না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যায়। কথা বলে ঠিক কি না? মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। সেই বিজয় আনতে যদি কখনো প্রয়োজন হয় জান দিতে, রক্ত দিতে, কারা কারা রাজি দুই হাত তুলে মালিককে একবার দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। কোরআনের জন্য, ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। হাজারো কষ্টের পথ পাড়িয়ে ঈমানের পথে অবিচল অটল থাকার তৌফিক দান করুন। রবের খাঁটি গোলাম হওয়ার তৌফিক দান করুন। নেক আমল করে জিন্দেগি সাজানো তৌফিক দান করুন। মসজিদের নামটা যেমন সুন্দর, আপনাদের ঈমান আল্লাহ তেমনি সুন্দর বানায় দেন। আগামী কালকের মাহফিল কবুল করেন, পরের দিনের মাহফিল আল্লাহ কবুল করেন। বক্তা শ্রোতা সবাইকে কবুল করেন, আয়োজক কমিটিকে কবুল করেন।